বন্ধুরা এক বাবা দুই সন্তান, বড় সন্তানকে রেখে ছোট সন্তানকে অনেক আদর যত্নে খাওয়ায় আর বলে তুমি খাও অনেক বড় হবা। আর ওই সময় বড় সন্তান চলে আসতেছে আর বলতেছে ওই তো আজবটা চলে আসতেছে। বাবা বললো, আর বড় সন্তান এসে বলে বাবা আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাবার দাও, আমি অনেকদিন যাবত কিছু খাই না। তখন বাবা বললো তোকে আমি খাবার দিব কই, আমি খাবার পাবো কই? তখন বড় সন্তান বলে বাবা আমি তাহলে কই যাবো, কি খাবো, কোথায় থাকবো? তখন বাবা বলে তুই কই যাস, কোথায় থাকস, কি করিস আমি জানি না, তুই আর আমার ধারে কাছে আসবি না, যা এখান থেকে চলে যা। তখন ছোট ভাইটাও বলে ঠিকই আছে। আর বড় সন্তান কষ্টে দুঃখে না খেয়ে উপাস হয়ে এখন চলে যাচ্ছি। খাবার থাকা সত্ত্বেও বাবা বড় সন্তানকে দিল না, ছোট সন্তানকে দিল। আর ওই সময় বড় সন্তান কাঁদতে কাঁদতে যায়, পকেটে হাত দিয়ে দেখে অনেকগুলো টাকা। টাকা দেখে বলে আমার যত টাকা দিছিল বাবাকে দেওয়ার জন্য, আমি তো বাবাকে দিলাম না, যাই এখন গিয়ে বাবাকে দিয়ে আসি। ওই সময় বড় সন্তান এসে দেখে ছোট ভাইকে খাবার খাইতেছে। তখন বড় সন্তান বলে বাবা তুমি না বলছো কোনো ঘরে খাবার নাই, এখন তাহলে এই খাবারগুলো আসলো কোথা থেকে? এই যে আমার ছোট ভাইকে খাইতেছে। তখন বাবা বলে তোর জন্য কোনো খাবার নাই, এইসব খাবার আমার ছোট ছেলের জন্য। তখন বড় ছেলে বলে বাবা আমি কি তোমার ছেলে না? তখন বাবা বলে না তুই আমার ছেলে না, তুই আমার কিছু না, তুই এখন এখান থেকে চলে যা, আমার ছোট ছেলে খাবি, খেয়ে অনেক বড় হবে, পড়ালেখা করে অনেক বড় কিছু করবে, ভবিষ্যতে তুই কিছু করতে পারবি না, তুই দিবি কামলা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। তখন বড় ছেলে দুঃখে কষ্টে চলে যাচ্ছে। আর বাবা ডাক দিয়ে বলে এই টাকা দিয়ে যা, আমার টাকা দিয়ে যা। তখন টাকাটা থাবা দিয়ে নিয়ে বড় সন্তানকে চলে যেতে বললো। তখন বড় সন্তান কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আর বড় সন্তান এক জায়গায় গিয়ে বসে বলে হায় রে এরকম কপাল কেন দিলে, আমার ভাইকে খাবায় আমারকে খাবায় না। বন্ধুরা এক পাগল এসে এক মালিকের ঘর ধরে সবসময় শুয়ে থাকে। মালিক তো দেখে পাগলকে একটা থাবত দিয়ে বলে এ পাগল তুই এই জায়গায় কি করিস? তখন তো পাগল ভয়ে চলে যায়। দ্বিতীয় দিন আবারও পাগল এসে শুয়ে থাকে। তখন মালিক দেখে বিরক্ত হয়ে পাগলকে বলে দাঁড়া তোকে আজকে শিক্ষা দিব। তখন মালিক ঘর থেকে ময়লা পানি এনে পাগলের গায়ে দিতে থাকে। তখন তো পাগল ভয়ে আতঙ্ক হয়ে যায়, ভয় পেয়ে পাগল দৌড়ে চলে যায়। তখন মালিক বলে দ্বিতীয় দিন যদি তোর এই জায়গা থেকে তাহলে শিক্ষা দিয়ে ছাড়বো। কিছুদিন পর ঘর থেকে বের হয়ে দেখে মালিক পাগল অনেক দূরে শুয়ে রয়েছে। সেখানে এসে বলে এ পাগল এখানে শুয়ে থাকবি, ঘরে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করবি, এই কথা বলে মালিক চলে যায়। তখন পাগল বলে হ্যাঁ আমার ঘরের দূরে যে আমি শুয়ে জায়গায় শুতে কত আরাম। আবার কিছুদিন পর মালিককে এক লোক এসে বলে মালিক আপনার ঘর দূরে যে পাগলটা থাকতো পাগলটা মারা গেছে। তখন মালিক বলে কিভাবে মারা গেছে? তখন ওই লোকটা বলে তাহলে শোনেন কিভাবে মারা গেছে। এক ডাকাত ছিল আপনার ঘর চুরি করতে, তখন পাগলটা আপনার ঘর দূরে শুয়েছিল। পাগলটাকে ওভারটেক করে যাওয়ার সময় পাগলটা ধরে, পাগলটা ঘরে যেতেই দেয় না। অনেকক্ষণ পর জোরাজুরি করে পাগলটাকে গুলি করে দেয়। পাগলটা গুলি খেয়ে মাটিতে পড়ে ছটপট করতে করতে মারা যায়। আর ওই ডাকাতটা ভয়ে তারপর চলে যায়। আর ওই মালিকটা বলে হায় রে পাগলটার সাথে কত অত্যাচার করলাম, আর সেই পাগলটা আমার ঘরের জন্যই জীবন দিল। বন্ধুরা এক মালিকের পোলা চাকরকে ডাক দিয়ে বলে রাসেল আমাকে এক গ্লাস পানি দিত, পানি দেওয়ার সময় বিসমিল্লাহ বলে। তখন মালিকের ছেলে বলে তোর সব কাজে বিসমিল্লাহ বলা লাগে কেন? তখন ওই চাকর ডাক দিয়ে বলে মালিক বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে ওই কাজে বরকত হয়। তখন মালিকের ছেলে বলে এই পাগলটাকে আমার একদম ভালোই লাগে না, যেখানে না সেখানে ফাউল করে। আবার মালিক কিছুদিন পর চাকরকে ডাক দিয়ে বলে এই যে ঘড়িটা তোমার কাছে রাখো, কিছুদিন পর আমার লাগবে। তখন চাকরটা বলে আচ্ছা ঠিক আছে মালিক। আর ওই মালিকের ছেলে বলে আজকে তোকে আমি শিক্ষা দিবে, ঘড়ি রাখ, দেখি কোনানে রাখোস, তোর এই ঘড়ি আমি নিয়ে ফেলে তোকে আমি বিপদে ফেলাবো। তখন পাগলটা ঘড়িটা ওই গাছে রেখেই চলে যায়। আর কিছুক্ষণ পর মালিকের ছেলে এসে বলে দেখি ঘড়িটা কই রাখলো কই রাখলো। আর এই ঘড়িটা দেখে মালিকের ছেলে বলে আজকে এই ঘড়িটা নিয়ে ফেলে তোকে আমি বিপদে ফেলবো। তারপর ঘড়িটা নিয়ে ফেলে দিল। আর কিছুদিন পর মালিক চাকরকে ডাক দিয়ে বলে তোমাকে ওই দিন যে ঘড়িটা দিলাম না সেটা নিয়ে এসো। তখন পাগল বলে আচ্ছা ঠিক আছে আমি যে ঘড়িটা নিয়ে এসি। পাগল এসে ঘড়ি নেই। তখন তো পাগল ভয়ে আতঙ্ক হয়ে আবার দৌড়ে চলে গেল মালিকের কাছে, বলে মালিক মালিক আপনি যে ঘড়িটা দিয়েছেন ঘড়িটা আমি পাইতেছি না। তখন মালিক বলে এই তুই ঘড়ির দাম জানো, সে ঘড়ি নিয়ে আসকে না হলে তোর খবর আছে। তখন পাগল ভয়ে আছে। আর মালিক বলে যা তুই ঘড়ি নিয়ে না হলে তোর আজকে ঘরে জায়গা নাই। তখন পাগল এসে অনেক ভয়ে ঘড়িটা টোকায় আর বিসমিল্লাহ বলে নিচে তাকাইছে। তাকানোর সাথে দেখে ঘড়ি। তখন পাগল তো অনেক খুশি হয়ে গেল। তো বন্ধুরা বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে ওই কাজে বরকত হয়। তারপর চাকর মালিক এসে বলে এই দেখেন মালিক আমি ঘড়ি পেয়ে গেছি। তখন মালিকের ছেলে বলে এই তুই ঘড়িটা পেলি কই? তখন চাকরটা বলে মালিক আমি বিসমিল্লাহ বলে নিচে তাকানোর সাথে সাথে দেখলাম ঘড়িটা পড়ে আছে। তো বন্ধুরা বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে অবশ্যই আল্লাহ সাহায্য করে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।